উফ, গতকাল কঠিন এক রাত গেল রে ভাই। একের পর এক হেভি ওয়েট খবর আসতেই আছে। এই যেমন শুরুতে সালমান এফ রহমানের কাছে আসি। গতকাল সবাই জানে এখন অসৎ সঙ্গের সঙ্গে চলার চাইতে একলা চলা যে ভালো, এটা একটা উৎকৃষ্ট উদাহরণ ছিল গতকাল সালমান এফ রহমান এবং আনিসুল হকের ধরা পড়ে যাওয়ার ঘটনা। সবাই জানে যে তারা ছদ্মবেশে নৌকায় করে যাওয়ার সময় সদরঘাট থেকে হয় গ্রেপ্তার, যদিও তাদেরকে এখন ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সালমান এফ রহমানের যে গেট আপ ছিল ভাই, ট্রাস্ট মি, যদি আনিসুল হক তার সঙ্গে না থাকতো তাহলে এই সালমান এফ রহমানকে ডিএনএ টেস্ট করা ছাড়া চেনার উপায় ছিল না। সমস্যা হয়ে গেছে, আনিসুল হক শুরু থেকে পরিপাটি হয়ে থাকে তো, এবং পরিপাটি হয়ে তিনি নৌকাতেই মোটামুটি চলা শুরু করছেন, এবং এই জন্য তাকে দেখেই চেনা গেছে যে সে আনিসুল হক, এবং পাশের জন নিশ্চয়ই সালমান এফ রহমান। বেচারা দাড়ি কামিয়েও রক্ষা পেল না। যাই হোক, সালমান এফ রহমান সে তো একদম টাকার কুমির। তার সম্পত্তির আসল হিসেব রাখা তো মানে কঠিন এক ব্যাপার। যদিও অফিসিয়ালি জানা যায় তিনি বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয়তম, মানে মুসা শামসেরের পর তিনি আর কি আছেন। এবং তার সম্পত্তির পরিমাণ অফিসিয়ালি $2 বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 23,493 কোটি টাকার মতো। আর আনঅফিসিয়ালি যে কত সেটা কারোরই জানা নেই। তবে সালমান এফ রহমানের দুর্নীতির বিষয়ে ছোট্ট একটু ঝলক বলি। 2006 থেকে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও ঋণ খেলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান। এরপর বের হয়ে জড়ান 2010 থেকে 11 সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে। এত কিছুর পরেও তাকে স্পর্শ করার সাহস কারোই হয়নি। এবং এটা সবাই জানে সালমান এফ রহমান কিভাবে হাজারো শেয়ার বাজার ব্যবসায়ীকে একদম পথে নামিয়ে দিয়েছিল। এছাড়া তার বিতর্কিত আরেক কাণ্ডের মধ্যে রয়েছে সাধারণ মানুষের জমি জালিয়াতি করার ঘটনা, এবং সে যে কত পরিমাণ অর্থ এ যাবৎকালে বিদেশে পাচার করেছে সেটার ঠিকঠাক ইনফরমেশন এখন অবধি আসেনি। তবে 2006 থেকে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী একটি টাস্কফোর্স করা হয়েছিল, এবং সেখানের ইনফরমেশন অনুযায়ী ওই সময় তিনি আমেরিকায় 1,000 কোটি টাকা পাচার করেছিলেন রিয়েল এস্টেট ব্যবসার নামে। তার ব্যাপারে আরেকটি ইনফরমেশন দেই। এই সালমান এফ রহমান নিজের স্বার্থে ঋণ খেলাপির আইন পরিবর্তন করে তার প্রায় 40,000 কোটি টাকা বৈধ করার চেষ্টাও করেন। এবং 2013 সালে সালমান এফ রহমানের নির্দেশে ব্যাংকিং খাতে ঋণ পুনর্গঠন ফর্মুলা তৈরি করা হয়, এবং এই সুযোগে প্রভাবশালী ব্যবসায়ীরা কি করে, তারা নানা অপকর্ম শুরু করে দেয়। কমে যায় ঋণ নিয়ে ফেরত দেওয়ার প্রবণতা। এরপরই লাগামহীনভাবে খেলাপি ঋণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবের পরিমাণ 1,86,000 কোটি টাকা হলেও, মানে এটা ঋণের পরিমাণ হলেও, বাস্তবে এই ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে 4 লাখ কোটি টাকা। এবং এমনটাই ব্যাংকাররা অভিযোগ করেছেন। ফলে বাংলাদেশের আর্থিক খাত প্রায় ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে এই সালমান এফ রহমানের কীর্তিকলাপ। একে তো আনিসুল হক এবং সালমান এফ রহমানের গ্রেপ্তারের রেশ কারোই কাটেনি, সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকম পোস্ট। তার মধ্যে আবার হঠাৎ করে ওবায়দুল কাদেরের খবর যে তিনিও নাকি গ্রেপ্তার হয়েছেন যশোর থেকে। আরে লাউঠালা। কিন্তু পরে জানা যায় এটা সির্ফ গুঞ্জন, এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়া এর মাঝে আবার আরেকটা বিষয় কি আসে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনিও বাসাতে লুকিয়ে আছেন এই সন্দেহে শিক্ষার্থী এবং সেনাবাহিনী সহ চিরুনি অভিযান চালান, বাট আলটিমেটলি তাকে আবার পাওয়া যায়নি। আর এইসব বাদে আরেকটা বিষয়, 15 আগস্ট। এই 15 আগস্টের ছুটি পাবো কি পাবো না এটা নিয়ে তো সবার একটা সংশয় ছিল, বাট আলটিমেটলি যেটা জানা গিয়েছে 15 আগস্টের ছুটি হবে বাতিল। আফসোস। যাই হোক, একে একে যখন হেভি ওয়েটরা কট খাচ্ছেই তখন মনে হচ্ছে আরও কট খেতে পারে।